বাংলায় প্রকৃত অর্থে সংখ্যালঘু কারা, এই প্রশ্নের যদি প্রকৃত উত্তর খুঁজতে যান তাহলে দেখবেন যে বাংলায় যারা শিক্ষিত যুবক যুবতী রয়েছেন তারাই আজকে প্রকৃত অর্থে সংখ্যালঘু হয়ে পড়েছে। কেন এই কথা বলছি আপনি দেখুন, যে দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে কোনো চাকরি নেই বাকরি নেই, সেই অর্থে ইন্ডাস্ট্রি নেই, অথচ এদের রোজগারের কোনো ব্যবস্থা নেই, কোনো রাজনৈতিক দল, না বিরোধী রাজনৈতিক দল, না যে ক্ষমতাসীন দল, কেউ কিন্তু এই যে শিক্ষিত বেকার যুবক যুবতী যারা ফ্যাল করে ঘুরে বেড়াচ্ছে একটা চাকরির আশায় একটা কাজের আশায়, তাদের নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই, কারণ এরা সংখ্যালঘু। আর তারা টার্গেট করছে কাকে, যে মাসকে। সেইখানে কিন্তু আপনি দেখবেন যে এই যে এক দশকেরও বেশি সময় ধরে যে একটা মানে জেনারেশন তৈরি করা হয়েছে স্কুল থেকে বিমুখ, শিক্ষা থেকে বিমুখ, তাদেরকে, কারণ তাদেরকে ম্যানিপুলেট করা যায়, তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা যায়। তো এবং আজকে জানেন যে আজকে নতুন একটা রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলো, জনতা উন্নয়ন পার্টি। তো এত উন্নয়ন যায় কোথায়? প্রত্যেক রাজনৈতিক দল উন্নয়ন করতে চায়, অথচ উন্নয়ন হচ্ছে না, তাই না? তো এবং প্রত্যেকের জন্য, হিন্দুদের জন্য রাজনৈতিক দল আছে, মুসলিমদের জন্য রাজনৈতিক দল আছে, কিন্তু এই শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য কোন রাজনৈতিক দল আছে? এবং এরা যে সংখ্যালঘু, এদের যে বিভিন্ন সমস্যা আছে, তাহলে সেইটা কে অ্যাড্রেস করবে? মানে এটা খুব জেনুইন প্রশ্ন। আপনার বিদ্যা বুদ্ধি আছে, ইয়ে আছে, কিন্তু যেহেতু মানে অবশ্যই গণতন্ত্রে সংখ্যা একটা কথা বলে, এবং গণতন্ত্রে বহুদলীয় ব্যবস্থায় কেউ রাজনৈতিক দল করবে, গড়বে, থাকবে, ভাঙবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু শিক্ষা যে একটা রাষ্ট্রের মেরুদণ্ড, সেইটাকে পুরোপুরি ইগনোর করে দিয়ে, শিক্ষিত সম্প্রদায়কে পুরো সাইডলাইন করে দিয়ে এই যে যে একটা মানে আমরা রাজনীতি চালাচ্ছি পশ্চিমবঙ্গে, সেইটা আলটিমেটলি আমাদের রাজনীতি মধ্য দিয়েই তো দেশ চলে। তো সেইটা আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গটাকে? এবং এই শিক্ষা দীক্ষার দিক থেকে এই যে পিছিয়ে পড়া হচ্ছে, সেইটা কি আমরা অদূর ভবিষ্যতে রিকভারি করতে পারবো? এবং যে ক্ষতিটা মানে মানে এই যে যে আমাদের সমাজের যে ক্ষতিটা হয়ে যাচ্ছে প্রতিনিয়ত শিক্ষাক্ষেত্রে বিশেষ করে, এবং নতুন প্রজন্মকে যে একটা ভালো শিক্ষার দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, যাদের সামর্থ্য আছে তাদের ডেফিনেটলি তারা তাদের মা বাবা ভালো স্কুলে পড়িয়ে বের করে নেবে, কিন্তু গ্রামের গঞ্জের সাধারণ মানুষের যে সমস্ত ছেলে মেয়ে, তারা যে একটা ভালো শিক্ষা পেল না, একটা শিক্ষা প্রতিষ্ঠান পেল না, ভালো টিচার পেল না, তার ফল এই যে আমরা নেক্সট যে দিতে যাচ্ছি। তো এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে কোনো রাজনৈতিক দল দেখবেন সেইভাবে কথা বলে না, যে শিক্ষাটাও একটা মানে রাজনীতির বিষয়, এবং কারণ রাজনীতির দ্বারাই আমাদের সমস্ত কিছু নীতি নির্ধারণ হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কটা রাজনৈতিক দল আছে আপনি বলুন যে শিক্ষার কথা বলে এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের কথা বলে? তো এই যে যে একটা মানে আমরা মানে মানে ফেলে দেওয়া বস্তু ওর মতন পরিণত হয়েছে শিক্ষিত সম্প্রদায়, প্রত্যেকে ইগনোর করছে, এর থেকে কি মানে পরিত্রাণের কোনো উপায় আছে আপনাদের কাছে? কোনো ইয়ে আছে? মানে আমি প্রশ্ন করছি, জানতে চাই যে এর এর থেকে পরিত্রাণের উপায় কি? এই যে আমরা যে সংখ্যালঘু, আমাদের যে ইগনোর করা হচ্ছে, প্রতিনিয়ত বাদ দিয়ে দেওয়া হচ্ছে মূলধারা রাজনীতি, তাহলে এর থেকে পরিত্রাণের উপায়টা কি? এই প্রশ্নটা থাকলো আপনাদের প্রত্যেকের কাছে। জানি না যে আমরা অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গকে কীভাবে দেখতে পাবো। নিশ্চয়ই মানে সবসময় আমি চাই, মানে আমি যে পশ্চিমবঙ্গ ভালো দিকে যাক, এবং শিক্ষা সংস্কৃতি ব্যবসা বাণিজ্য সব দিকেই উন্নতি করুক, সমৃদ্ধি করুক, কিন্তু এই রাজনীতি যেহেতু সমস্তটা প্রভাবিত করে, আমাদের নীতি নির্ধারণ করে জীবনকে, মানে আমাদের জীবনের যে মান সেটা কী হবে না কী হবে, সেটাও যেহেতু রাজনীতি ঠিক করে, শিক্ষা ব্যবস্থা কেমন হবে রাজনীতি ঠিক করে, তো রাজনীতি নিয়ে কথা বলতেই হবে। এবং এই রাজনীতি থেকে যে শিক্ষিত সম্প্রদায় ব্রাত্য করে রাখা হয়েছে, তো এই জিনিসটাও মানে একটা বড় প্রশ্নের জায়গা থেকে যায়। তো এটা কতদিন এইভাবে চলবে? এবং আপনাদের সুষ্ঠু মতামত আমি নিশ্চয়ই চাইব, এবং ভবিষ্যতে আমরা এই বিষয় নিয়ে কথা বলতে পারি কি পারি না, কারণ রাজনীতির বিষয় নিয়ে কথা বলাটা কিন্তু খুব টাফ ব্যাপার, কারণ আপনাকে একটা সাইড চুজ করতে হয়, না হলে কি সবাই গালাগালি দেবে, এবং আপনি নিরপেক্ষ চাইলেও থাকতে পারবেন না, এটা খুব ডিফিকাল্ট বিষয় আমি জানি। কিন্তু আপনাদের সুষ্ঠু মতামত আমি নিশ্চয়ই চাইব, যে এই বিষয়টা নিয়ে মানে কথা বলা যায় কি না, এবং রাজনীতি এবং মানে শিক্ষিত যে সম্প্রদায়, তাদেরকে কোনোভাবে সম্পৃক্ত করা যায় কি না, এই প্রশ্নটাও আপনাদের কাছে থাকলো। সকলে ভালো থাকবেন, এবং সুষ্ঠু মতামত আপনাদের কাছ থেকে কামনা করি। এবং আমি চাই যে শিক্ষিত সম্প্রদায়ও রাজনীতিতে আসুক, শিক্ষিত সম্প্রদায়ের মানুষ যারা সমাজটাকে, সোসাইটিটাকে একটু এগিয়ে নিয়ে যেতে চায়, অদূর ভবিষ্যৎ দেখতে পায়, সেই রকম মানুষও রাজনীতিতে আসুক। শুধুমাত্র মানে হানাহানি, এই
মানে রাজনীতির বক্তব্যে ইট খুলে নেব, এও ঘেরাও করে নেব, ওকে দেখে নেব, এই যে ভাষা, এই ভাষাগুলোর বাইরে গিয়েও আমরা একটা সুস্থ রাজনীতি করতে পারি কি পারি না, এটাও একটা মানে বড় চ্যালেঞ্জের বিষয়। সত্যি খুব ডিফিকাল্ট আমি জানি, কিন্তু তারপরেও আপনাদের কাছ থেকে মতামত চাইছি যে এই বিষয়ে আপনাদের বিভিন্ন মতামত পেলে সেই বিষয়ে আরও নিশ্চয়ই আমরা কথা বলবো বা বলা যায় কি না, এটাও মানে বিবেচনার বিষয়। কারণ খুব টাফ ব্যাপার এটা, খুব মানে সেন্সিটিভ একটা জায়গা, এইসব বিষয় নিয়ে অনেকে কথা বলতে চায় না, কিন্তু চেষ্টা করছি যদি মানে এইসব বিষয় নিয়ে কথা বলা যায়, সম্ভব হয়, তাহলে নিশ্চয়ই আগামীতে এই শিক্ষিত সম্প্রদায়, এই শিক্ষিত সম্প্রদায়ের যে যুব সমাজ একটা দীর্ঘদিনের যে অবহেলার শিকার, সেই জায়গা থেকে কোনো বেরিয়ে আসার পরিত্রাণের কোনো জায়গা আছে কি নেই, এইটা নিয়ে ডিসকাস করা উচিত এবং আমাদেরই ডিসকাস করা উচিত। নিজের কথা নিজেকেই বলতে হবে, কিছু করার নেই। যাই হোক, আপাতত আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই আপনাদের সুষ্ঠু মতামত কামনা করি। থ্যাংক ইউ।